এখন বাজছে সকাল 11:30 আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টে রুটি তরকারি খেলাম। তো এখন ওপরে এলাম, এটা শুধু কানে দিয়ে রেখেছিলাম। তো এখন ওপরে এলাম। তো এবার আজকে ছুটির দিনে যা যা কাজ করি সেসব করব। আর তোমাদের তো কালকের ভিডিওতে বললাম মাসিরা এসছে, তো বুনু আছে, তো ওর সাথে একটু গল্প করব। মাসিকে ডাকে? হ্যাঁ হ্যাঁ কি সুন্দর হাওয়া দিচ্ছে। ফুল আসলে বরবটি হবে সুন্দর, বিনস মনে হয়। ও হয়েছে তো রে, সুন্দর। ও ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, ওটা বাতা গাড়ি দিস। বরবটি না বিনস, এটা মনে হয় না, ওটা তো কলাপাতা গাছ। বাতা ডাকতে যাবে, বাতা। ওটি না আসলে তো দেখাই হইতো না। বাতা দেখতে আছে নাকি? বাতা নেই। এখানে কি সুন্দর ফুল হয়েছে। আর এটা ফুল ফুটা হয়ে গেলে আগাটা কাটে দিবি, না হলে লম্বা হবে। এই অনেক করি আসছে তোদের এই গাছে। দেখি দেখি জবাটা একটু এইদিকে ঘোরাও তো। এদিকে ঘুরানো যাবে, তুই ঘুর। ভালো হয়েছে। ঘোড়া নিম গাছ হচ্ছে, এই যে ঘোড়া নিম গাছ। বুড়া মানে? অরিজিনাল নিম গাছ। ও সার দিতে দিলে ভালো হচ্ছে। ওইটা কি গোলাপি নাকি এটা? হ্যাঁ একই। পরে আগা কাটে দিবি, আরো বড় হতে থাকবে। হোক তাহলে বেশি ফুল হবে। এটা কত বড় না? এটা কি অস্ট্রেলিয়ান বলে? হ্যাঁ আমাদের করি আছে। এখন অনেক হচ্ছে। এটা এভাবে হয় না, ওই যে সার দেওয়াতে ওই কি করে দিচ্ছে, এই যে এটা আমাদের পরিচিত জিনিসে করে দিয়ে রাখে, একা একাই সুস্থ। ওর হিংসা হয়, ও বলে কি একদিন আমাকে পাশে বসতে দিবি, কি আছে আমি কার পাশে বসে ধরছি। আমি না, তোমার সাথে কেমন করেনি? চ্যানেল করে দিয়েছি ভাব। তোমার সাথে কেমন করেনি? ওইটা আছে লঙ্কার গুঁড়া নিয়ে চলতাম। তো ওই কে দেখতো কাকে লঙ্কার গুঁড়া মারবা? আরে দাদু প্রথমবার গিয়ে পছন্দ করছিল? না, সবাই জানে অনেক উদ্যান, আগের দিনে অনেক উদ্যান। দাদু প্রথম গিয়ে কি বলছে তোমাকে দেখে? দাদু ভর্তি করবো ও মা, দাদুর মত না থাকলে ধরেই না বাড়ির লোক দিবে বিয়ে। বলছে সুন্দর আছে গার্জিয়ান মনে হয়তো নাই, ছোট ভাইরা এতে আরো দাদুটা যখন কথা বলে কি তোমার কি কি পছন্দ না কি বলে? হ্যাঁ, তোমার কি কি পছন্দ বুঝলি যায় কি বলছে তোমাকে গিয়ে জিজ্ঞেস করছে কি? কি জিগাই আগের দিনে না, আগের দিনে একটু নাম লিখতে পারলে কোথা নিয়ে নাম ঠিকানা, আগে নাম ঠিকানা আমার নাম, নিজের নাম আমার নাম জানি তো দেখবো জানি কিনা। এমনি এমনি তো বুড়ির মা বলতো তোমার, তাহলে বুড়ি হওয়ার আগে কি বলতো? মনে আছে কেন মনে থাকবে না? তোমাকে গিয়ে না বলছিলে একদিন, অনেক দিন আগে তুমি বলছিলে আমাকে, আরতি বলছিল একবারই বলছিল, আইসে ডাকছিল রাত্রিবেলা দাদু। দাদু কার সঙ্গে থাকবে না? দুয়ার ছোট করে লাগে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে খেয়ে বলতাম যতবার হয়েছে ডাক্তার। হ্যাঁ শুকনো ধরছে দখলের ভিতরে এমনই হরেন বলা করতে করতে পারে। সিনেমা দেখাতে নিয়ে যেত, জানিস না? নিউ সিনেমা না দিদা? নিউ সিনেমা না? সিনেমা দেখাতে নিয়ে যাইতো যে। সিনেমার পুক আছে আগে আরেকটু বন্ধ আছে,
তরকারি থাকতে বয়স্ক বয়স্ক বলতেও নাই ওটা লয়ে ঘুরে ঘুরে 12টা তো তখন অনেক রাত আর নাইট শো। বকা দিত শালার নিশা জ্বর ও চুলাইতে করতে আসতো আর তখন আমার স্নান হয়ে গেছে, তো এবার লাঞ্চ করতে যাব নিচে। অনেকটা দেরি হয়ে গেছে, যদিও ইচ্ছে করেই দেরি করে করলাম আজকে, কারণ আজকে তো ছুটি, একটু নিজের মতো দিনটা কাটাবো বলে। তো বুনু ছিল, বুনুর সাথে গল্প করছিলাম, প্লাস বুনুর জন্মদিনের ভিডিওটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল, যে এডিট করার সময় পাচ্ছিলাম না এত ব্যস্ততার মধ্যে। তো সেটা বুনু এডিট করে দিল, তারপরে আমি কিছুটা দেখে শুনে এডিট করলাম। আজকে সেই ব্লগটা আসছে। তো আজকে আমি ভিডিওটা আপলোড করব বুনুর জন্মদিনেরটা। অনেকটা লেট হয়ে যাচ্ছে আপলোড করতে, তবে আমি চেষ্টা করছি যাতে আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারি যেরকম আগে ছিল। তো এবার লাঞ্চটা করে নিই। আমাদের বাবা ভালো বুঝে তুই যেটা বলি না করে আমি যে খাওয়া তাইলে খালি হবে এটা খায় না শ্বাসকষ্ট হবে শুনে দুধ চা দাও না আমি কিছু বলি দুধ চার জন্য ঝগড়া করে আমার মাথা শেষ করে বুঝছো দেয়। ঘরেই আছে চিনি, হ্যাঁ? তাইলে ঘরে আছে সবই, তাহলে দেই না কেন, তাই না? বাজে 5:30, ঘুম থেকে উঠলাম, প্রচণ্ড ঘুম পেয়েছিল লাঞ্চ করার পর। তো মোটামুটি ঘন্টাখানেক ঘুমোলাম, এবার একটু ফ্রেশ লাগছে। তো বাড়িতে থাকলে না একটা ছোট্ট ন্যাপ না হলে খুব মানে যেন মনে হয় কিছু একটা অসম্পূর্ণ আছে। তা এখন মাসি আর আমি বেরোবো, একটু মার্কেট যাব, কিছু কেনাকাটা আছে, মানে আমার কেনাকাটা নেই, মাসির আছে। তো মাসি তো একা যাবে না, তো আমি মাসিকে নিয়ে যাবো। এবার একটু নিচে যাই, চা খেয়ে বেরোবো। বীর মা অসুস্থ হয়ে গেছে, এইখান থেকে নিয়ে আমন্ত্রণ অবধি বেরোইতে 1.5 ঘন্টা লাগছে। এখানে তো পূজাও নাই। আমাদের তিনজনেরই চা খেতে প্রচণ্ড ইচ্ছে করছিল, প্রচণ্ড চায়ের ক্রেভিং হচ্ছিল, তো আমরা থাকতে পারিনি। তো সেই জন্য আমরা চলে এসেছি চা খেতে, অনেকটা হেঁটে। এখন এলাম, এখন বাজছে 7:45। মাসি শুধু শাড়ি কিনলো, আর হলো এই গাছগুলো পেয়েছিলাম, এগুলো টাইম ফুলের গাছ, অনেকদিন ধরে খুঁজছিলাম তো কোথাও পাচ্ছিলাম না। তো একটা দোকানে দেখলাম, সেখান থেকে 4 রকম কালারের আছে এখানে। পিঙ্ক আছে, হোয়াইট আছে, অরেঞ্জ আছে, আর একটা কি জানো, ও একটা ডাবল হোয়াইট আছে। তো সেই জন্য কিনে আনলাম এটা। তবে আজকে পেলে খুব ভালো হতো সকালে, তাহলে আজকে গাছগুলো লাগিয়ে দিতে পারতাম। তো দেখি এর মধ্যেই আশা করি এগুলো করে দেবো। এবার একটু রেস্ট। আর মোমোর দোকানে ঢুকেছিলাম, মোমো পেলাম না, তবে চাটা খেয়ে একটু তৃপ্তি হয়েছে অনেক। মোমো আনলাম, তো মোমো খাবো এখন, একটা মাটন মোমো, যেখান থেকে আমি আর দিদি আগের দিন খেয়েছিলাম। থাক থাক এভাবেই থাক, তুই ওখানে নিয়ে নে। তো আমি আর বোনই খাচ্ছি। হ্যাঁ বলবি, বাচ্চা মেয়েটাকে গরম জিনিস ধরতে দিয়েছো কেন? তুমি কেন করনি? গপু এই চকলেট খাবা? হ্যাঁ এরম এখন এরকম হচ্ছে আস্তে আস্তে। জিও হয়ে যাবে। ওইখানে তোমাকে লাগাতে হবে না, লাগাই দেবো। মাস্ক নিয়ে পড়ে আসি তো। হ্যাঁ, তুই আমাকে নবরত্ন তেল লাগাই দিবি। হ্যাঁ, এত এত ছোট বাচ্চা কোথা থেকে আসলো? কুটুস খেয়েছিল এটা আমাকে তারাপীঠ থেকে। এরকম ভাবে হয় না, ও ফুলে তারপরে ফুটতে হয়, ফুটতে ফুটতে না হয়। না এটাকে ঘুরাচ্ছি।
ফেক মাসাজ ভালো করে করবো ফেক মাসাজ করে চাইবিস না একদম করিস না। ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আমি আর বুনু এখন এই ঘরে ঘুমিয়ে পড়বো, আর পাশের ঘরে মানে আমার ঘরটাতে মাসি আর মেশো থাকবে, আর বাবা মা যেরকম থাকে নিচের ঘরে সেখানে। তো অনেকগুলো কাজ এখন অবধি পেন্ডিং আছে। আজকে ছুটির দিন বলে সারাদিন একটু শুয়ে বসেই কাটিয়েছি, তেমন কিছু কাজ করতে ইচ্ছে করছিল না। আমাদের মাসিরা যেহেতু আছে তো গল্প স্বল্প এইসব করে দিনটা কেটে গেল। আজকে বুনু মাথায় তেল দিয়ে পুরো ম্যাসাজ করে দিয়েছে। কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে শ্যাম্পু করতে হবে। আর আজকে যেই চারা গাছগুলো এনেছি মানে টাইম ফুলের, সেই গাছগুলো আশা করি কালকে লাগাতে পারবো। জানি না কখন উঠবো তার উপর ডিপেন্ড করছে। এখন অলরেডি 11:30 বেজে গেছে, তো এডিট করে ঘুমোতে ঘুমোতে মোটামুটি ঘন্টাখানেকের ওপরেই লাগবে। দেখা যাক কতদূর কী করতে পারি। তো গুড নাইট, টাটা।